এইচসিএফ অ্যান্ড এলসিএম কি করে এইচসিএফ এলসিএম অ্যালজেব্রা প্রবলেম সলভ করবো আমরা? ধরো মনে করো একটা নাম্বার আছে এ বি আর একটা নাম্বার আছে বিসি, ঠিক আছে? এটা ধরো মনে করো একটা নাম্বার আমার দেওয়া আছে, তাহলে বলো তো এদের এইচসিএফ কত হবে? এইচসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে বলো এদের মধ্যে কমন নাম্বার কি আছে বলো? তাহলে শুধুমাত্র কমন আছে বি, তাহলে এদের এইচসিএফ হবে বি। তাহলে এলসিএম কত হবে বলো তো? বিটা কমন নাম্বার লিখলাম, আর যে দুটো পড়ে থাকলো আমার এ মাল্টিপ্লাই সি, তার মানে হয়ে গেল এবিসি তোমার হচ্ছে এলসিএম। বুঝতে পেরেছো? যদি এরকম টাইপের অ্যালজেব্রা টাইপের প্রবলেম থাকে তাহলে আমরা এইভাবে সলভ করবো, ঠিক আছে? আমি ধরো যদি আর একটা এক্সাম্পল দিই, ধরো মনে করো যে 3x² আর ধরো মনে করো যে 7xy, এদের মধ্যে ধরো আমি যদি বলি এলসিএম কমন কি আছে বলো? এক্স কমন আছে, আর কিছু কমন আছে? আর কিছু কমন নেই। আর আনকমন নাম্বার কি আছে বলো তো? 3 আছে, 7 আছে, আর একটা এক্স আছে পড়ে, আর একটা ওয়াই আছে। তাহলে 21x² ওয়াই, তার মানে এর হাইয়েস্ট পাওয়ার x² হাইয়েস্ট পাওয়ার নিয়ে নাও, আর ওয়াইটা লিখে দাও 3 7 21 লিখে দাও। এটাই হচ্ছে এলসিএম। যদি তুমি এইচসিএফ বের করতে হলে কী করতে বলো? শুধুমাত্র কমন নাম্বার এক্স, তাহলে এইটা হয়ে যাবে অ্যালজেব্রার ক্ষেত্রে এইচসিএফ এন্ড এলসিএম, ঠিক আছে?